ছোট ছোট প্রফিট করে আসলে কি অনেক বড় কিছু করা পসিবল? উত্তরটা হলো হ্যাঁ, অনেক বড় কিছু করাই পসিবল এবং এটাকে বলা হয় কম্পাউন্ডিং ইফেক্ট। আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন, আপনি জাস্ট কোনো কষ্ট নাই, আপনি জাস্ট 1% করে গেইন করবেন। আপনার ক্যাপিটাল যেটা আছে ওইটা জাস্ট 1% করে গেইন করেন। আপনি 100 দিন গেইন করেন, দেখবেন যে 100% প্লাস গেইন হয়ে গেছে, কারণ ডেইলি আপনার মানি টাকার উপরে এইটা কম্পাউন্ড হচ্ছে। সো এটা কিন্তু একটা বেস্ট। এই কনসিস্টেন্সি হচ্ছে একটা গেম চেঞ্জার। এই কনসিস্টেন্টলি যারা 1% করে গেইন করতেছে তারা দিন শেষে গেমটাকে চেঞ্জ করে দেয়। আই মিন এই ফরেক্সে তারা অনেক বেশি প্রফিটেবল হয়। সো সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে অল্প অল্প করে আপনার এই বেসিক যেটা আছে এটাকে বিল্ড আপ করেন। আপনার এই ভীতি যে স্থাপনাটা আছে এটাকে স্ট্রং করেন। এই অল্প অল্প করে যখন আপনি প্রফিট মেক করবেন, অল্প অল্প করে দেখবেন যে আপনার ক্যাপিটালটা একটা সময় বড় হয়ে গেছে, যেটা নিয়ে আপনি রিস্ক নিতে পারবেন এবং বিভিন্ন কাজে লাগাইতে পারবেন। সো আজকে ছিল 30 ডেজ ফরেক্স লার্নিং সিরিজের ডে 29, যেখানে আমরা কম্পাউন্ডিং মানি নিয়ে কথা বলছি। অ্যান্ড ডে 30 টুমোরো ইজ দি লাস্ট ভিডিও অফ 30 ডেজ ফরেক্স লার্নিং সিরিজ। সো যারা স্টিল এই ভিডিওটা লাইক করে নাই, অবভিয়াসলি লাইক কমেন্ট করেন, এবং যারা স্টিল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই বা ফলো করেন নাই, অবভিয়াসলি ফলো করেন। এবং আমি আপনাদের বলবো যে ডে 1 থেকে ডে 29 পর্যন্ত দেখেন। আপনাদের আশা করি এই রিলস ভিডিওর মাধ্যমেই আপনাদের ফরেক্স এর কনসেপ্ট অনেকাংশ ক্লিয়ার হয়ে যাবে এবং অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে। সো সি ইউ নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।